চলে আসছে। 21 নম্বর থেকে শুরু করবো, বোঝার চেষ্টা করবে। কি বুঝবো? 21, বলছে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ পার্সেন্টিজ। দেখো, একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার এবং পরিসীমা 20 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অতিভুজ 5 সেন্টিমিটার, পরিসীমা 20 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমার ওরা ভুল আছে। কোন দিক থেকে ভুল আছে বলছি। একটা সমকোণী ত্রিভুজ সবচেয়ে বড় অতিভুজ, সবচেয়ে বড় বাহু হয় কি? অতিভুজ। তাহলে অতিভুজ যদি 5 হয়, বাকি দুটো বাহু কত? সরিয়ে দিই। পরিসীমা 30 হবে, বাকি বাহু হচ্ছে 15 হবে। 15 আর 5 যোগ করলে 20 হচ্ছে। তাহলে 15 যদি হয়, তাহলে আমি যেটা 7.5 7.5 করেও ধরি, তাও তো অতিভুজের চেয়ে বড় হয়ে যায়। তার মানে এখানে কোনো একটা জায়গায় লেখায় ভুল আছে। সুতরাং আহ এটা করা সম্ভব হয়নি। যাই হোক, পরের অঙ্কটা চলে যায়, 22 নম্বরটায় চলে যায়। 21 নম্বরে কোশ্চেনে ভুল আছে, কোনো ডিজিট ভুল করেছে। 22 নম্বর, ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টি। চলে আসে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 200 বর্গ সেন্টি। তাহলে আমি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটাকে লম্ব, এটাকে ভূমি, ঠিক আছে? এটাকে লম্ব, লম্বকে আমি এই লম্ব এখানে, আর পরিসীমা বলে দিচ্ছে 40 সেন্টিমিটার। সাপোজ এর এটা এরকম হচ্ছে, এ দিয়ে এটাকে বি ধরি, এটা সি। তাহলে আমি বলতে পারি পরিসীমা বলে দিয়ে 40 সেন্টিমিটার, মানে এ প্লাস বি প্লাস সি, এটা বলবে 40 সেন্টিমিটার। মানে তিনটে আমার যোগফল বলে দিয়ে 40 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল বলে দিয়েছে 200 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল আমরা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত? 200। তাহলে এবির ভ্যালু কত পাবে? এবি ইকুয়াল হচ্ছে 4। আমাকে কার মান জানতে চেয়েছে কোশ্চেনে? অতিভুজ কত? অতিভুজ মানে আমাকে সি এর ভ্যালু বের করতে হবে। কার ভ্যালু বের করতে হবে? সি ইকুয়াল টু কত? চলে করি। কি কি করে দিই? তাহলে আমাকে এখানে একটা ফর্মুলা ফেলতে হবে। কি ফর্মুলা ফেলতে হবে? আমরা জানি পিথাগোরাস ফর্মুলার কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? জানি অতিভুজ, তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ। এটা পিথাগোরাসের সূত্র। এবার আমি এটাকে হোল করব, এটাকে হোল করব। হোল করলে এটা কার ফর্মুলায় চলে আসলো? এ প্লাস বি প্লাস সি এর হোল, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2। এবার দেখো, 2ab এর ভ্যালু তো আমি ab এর ভ্যালু জানি, ঠিক আছে? প্লাস 2ac প্লাস, না, হোল স্কোয়ার করলে হবে না এটা। এই তো, এটাই হয়েছে। আমাদের সি এর ভ্যালু শেষ, এটা যা আছে তাই থাক। সিটা বানিয়ে দিবে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 40 মাইনাস। এবার আমি এটাকে হোল স্কোয়ার ফেলি। এবার বোথ সাইডে হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a, আর এটা হোল স্কোয়ার হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ac, 2ac এ মানে হচ্ছে 40, মানে 80c প্লাস সি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কি দেওয়া আছে এখানে? 6, তাহলে সি স্কোয়ার লিখলাম। আর 2ab, 2ab, এবির ভ্যালু কত আছে? 4, মানে 2 গুণ কত? ইকুয়াল টু 1600 মাইনাস
80 টু এবি, মানে 2 × 40 প্লাস সি, তাহলে সি স্কোয়ার আর সি স্কোয়ার কেটে গেল, তাহলে সি স্কোয়ার কে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 80 কি আছে, 86 এর পাশে নিয়ে আসে প্লাস হয়ে যাবে। আর 400 × 800, তাহলে 1600 থেকে 800 মাইনাস, এটা পাশে নিয়ে মাইনাস। তাহলে 80 সি ইকুয়াল টু হচ্ছে 800। তাহলে সি এর মান কত? সি হচ্ছে 800/800। তাহলে সি এর মান পেয়ে গেলাম 10। তাহলে অতিভুজ কত পেয়ে গেলাম? 10 এর। তাহলে এর অতিভুজ হচ্ছে 10। তাহলে অঙ্ক কি দিয়েছিল? অঙ্কটার মধ্যে বলে দিয়েছিল ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল, ঠিক আছে? ক্ষেত্রফল বলে দিয়েছিল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছিল 200 বর্গ সেন্টিমিটার। আর পরিসীমা দিয়ে দিয়েছিল, পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল। এবার প্রশ্ন হচ্ছে যে ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা ইকুয়াল টু 200। তাহলে আমি বলতে পারি এ বি আর এর গুণফল হচ্ছে 200 গুণে কত? 400। তাহলে আমি এটা বের করে রেখে দিলাম। আর এই 3টে বাহুর যোগফল হচ্ছে 40, কারণ পরিসীমা বলে দিই। তো আমাকে অঙ্কটা করার সময় আমাকে মাথায় রাখতে হবে কি করে আমি সি বের করবো। সি মানে আমাকে অতিভুজ জানতে চাই, অতিভুজ, অতিভুজ এখানে সি ধরা হচ্ছে। তাহলে আমি সি কে পাশে নিয়ে নিলাম, নিয়ে যাওয়া আছে এপাশে থাকলো কে পড়ে থাকলো এ প্লাস বি, আর ওপাশে চলে গেল 40 মাইনাস। এবার বোথ সাইডে আমি স্কোয়ার করে ফেলাম, উভয় দিকে আমি বর্গ করলাম। বর্গ করলে তো এটা বি হোল স্কয়ার হলো এ স্কোয়ার প্লাস বি প্লাস স্কয়ার। এটাও এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, স্কয়ার মানে 40 স্কয়ার মাইনাস 2ab। 2ab মানে এটা দিয়ে গুণ করলে এটা হচ্ছে প্লাস। এবার এটাকে ক্যালকুলেশন করো, এ স্কোয়ার বি স্কোয়ার যেটা বসালাম, পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা বসালাম, এটা জায়গা বসালাম কি? তাকে বসালাম সি স্কোয়ার। এ বির জায়গায় এর মান পুট করলাম, ভ্যালুটাকে পুট করলাম, তারপর এটা ক্লিয়ার হলো পেয়ে গেছে। তো এটাই ছিল। 23 নম্বরে 23। বলেছে 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্প পোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে পোস্টকে স্পর্শ করে পোস্টে কত মিটার দূরে আছে। মানে আমরা যখন কোন একটা পোস্টের উপর মইকে রাখা হয় বা কোনো মইটাকে কি আমরা হেলিয়ে রাখছি না, ওইটাকে কিরকম লাগছে? এরকম রাখি তো? মানে এটার মাপ বলে দিয়েছে কত, মই কত মাপে 20 মিটার। আর লাইট পোস্টটা উঁচুটা কত? 10। তাহলে আমাকে কোনটা বের করতে হবে? এটা বের করতে মানে কত দূরে আমি মইটাকে রেখেছি, লাইট পোস্টের কত দূরে। তাহলে এটা আমি ধরে নিলাম x। এবারে পিথাগোরাসের সূত্র ফেলতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে 100 প্লাস এক্স স্কয়ার, 20 স্কয়ার হচ্ছে 400, 100 ওদিকে নিয়ে যাও। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 300, 400 থেকে 100 বাদ দিলে কত হচ্ছে 300। এবার আমাকে এক্স এর মান জানতে হবে, তাহলে এক্স এর মান জানতে গেলে এটাকে বর্গমূল করতে হবে, এরও বর্গমূল করবো। তাহলে এক্স 300 কে আমি লিখতে পারি 3 গুণ 100, 100 বর্গমূল 10, আর 3 এর বর্গমূল তো হবে না, তাহলে অ্যান্সার হবে 10 রুট। তাহলে কতটা দূরে আমি মইটাকে রেখেছি? 10√3 মিটার দূরে রেখেছি, এত মিটার দূরে আমি মইটাকে রেখেছি। জাস্ট পিথাগোরাসের সূত্রটা ছিল। এখানে মই বলতে কোনটা বোঝা যাচ্ছে, মইয়ের মাপ কত? এখানে এইটা হচ্ছে মই। তাহলে কোনো জায়গায় তুমি যখন মই কাটো, মইটা তো সোজা হয়ে রাখো, ঘুরিয়ে দেয়। আর যেটা হেলানো আছে সেটাই হচ্ছে কি? মইয়ের মাপ বলে দিচ্ছে 20 মিটার। আর লাইট করতে এটা হচ্ছে লাইট কোর্স, লাইট কোর্স সোজা দাঁড়িয়ে থাকে, লাইট করতে না পড়ে ডট। এবারে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে এটা বেশি, ঠিক আছে? পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু, ঠিক আছে? এখানে এক্সপ্লেন করছি। চলে আসি।
কোনো ত্রিভুজে কোনো ত্রিভুজে যদি পাশাপাশি দুটো বাহুর মাপ জানা থাকে এবং তার অন্তর্বর্তী কোণের মান জানা থাকে তাহলে ক্ষেত্রফল বের করে সাপোজ কথাটা কি বলতে হয় মনে করো যে কোনো আমি একটা ত্রিভুজ ড্র করলাম এই বাহুর মাপ আছে এ, এই বাহুর মাপ সি, বি, এই বাহুর মাপ সি। এবার তোমাকে এই অ্যাঙ্গেলটা বলে দিলাম থিটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো কি, যে কোনো ত্রিভুজ। তাহলে এটা অ্যাঙ্গেল বলে দিয়েছি, এটা কি বলে দিয়েছি আমি, অ্যাঙ্গেল। মনে করো 30 ডিগ্রি দিতে পারে পরীক্ষায়, 60 ডিগ্রি দিতে পারে, 45 ডিগ্রি দিতে পারে, যাই দিতে পারে। আমি যদি পাশাপাশি দুটো বাহুর মাপ, তাহলে এর এরিয়া বের করার ফর্মুলা, ক্ষেত্রফল বের করার ফর্মুলা, ক্ষেত্রফল মানে ভেতরে কোশ্চেন এরিয়া, ঠিক আছে, হাফ ইন্টু এ ইন্টু সি ইন্টু সাইন থিটা। এবার সাইনের মানগুলো একটুখানি লিখে দিই। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। কিভাবে মুখস্থ করতে হয় সেটা আমি বলে দেবো, যে আমি রেশিও দিয়ে মুখস্থ করতে হয় সেটা আমি যখন পরে আসে অঙ্ক তখন আমি বলবো। তাহলে এই ফর্মুলা ধরে আমাকে করতে হবে যে এরিয়া বের করার সময় হাফ ইন্টু এ ইন্টু সি, মানে পাশাপাশি দুটো বাহুর গুণফল, ইন্টু সাইন থিটা। সাইন থিটা হবে, অন্য কোনো থিটা না, সাইন। তো এখানে বলে দিচ্ছে সমবাহু ত্রিভুজ বলে দিল। তো সম মানে সমদ্বিবাহু, সরি, সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যে বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুটি বাহুর মাপি সমান সমদ্বিবাহু, মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে দুটো বাহুর মাপ সমান, তাহলে আমি এটাও 10 হলে এটাও 10 হবে। এবার এই কোণটা বলে দিচ্ছে 45, তাহলে এর ক্ষেত্রফল কত। তাহলে এর ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে যে দুটো বাহু বলে দিচ্ছে তার সঙ্গে অ্যাডজাস্ট কোণটা, মানে অন্তর্ভুক্ত কোণটা বলে, তাহলে সংশ্লেষণের ক্ষেত্রফল আমরা বলবো হাফ ইন্টু দুটো বাহুর গুণফল, এখানে দুটো বাহু সমান 10 × 10 ইন্টু সাইন কত ডিগ্রি, সাইন 45। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 10 × 10 ইন্টু 1/√। এবার কোশ্চেন কাটাকাটি করবো, অপশনের উপর বেস করে এটা কাটাকাটি। অপশনের নিচে √2 নেই, নিচে √2 নেই। দেখো অ্যান্সার গুলোর দিকে তাকাও, দেখুন নিচে √2 নেই। √2টা কোথায় আছে, তাহলে আমরা কর্নরি রিলেশন করবো, রেশনালাইজ করবো, নিচে একটা √2 দিয়ে গুণ করবো, উপরেও কি। তাহলে কাটি এটা, 5, √2 গুণ করলে 2 হয়, দুটো √2 গুণ করলে কত, √4 মানে হচ্ছে 2। তাহলে এখানে 2 আর 10 কাটলে এটাও কত হবে, 5, 5 5 কত, 25। তাহলে অ্যান্সার হবে 25। তাহলে এটা ফর্মুলা না জানা থাকলে পরীক্ষার সময় করতে পারবে না, আসতে দিবে। 25তম অঙ্কটা সেম অঙ্ক আছে, ঠিক আছে। এটা আমরা সাইন 45 ডিগ্রি ধরে করেছি, ওটা সাইন 30 ডিগ্রি বলে। সাইন 30 মান আমি এখানে বলে দিচ্ছি, 25তম অঙ্কটা করে নেবে, সেম টাইপ অঙ্ক আছে, বাড়িতে করে নেবে। 26তম অঙ্কটাও সেম টাইপের আছে। 26তম অঙ্কটা একটা জানতে চেয়েছে লম্বের উচ্চতা, মানে সমান বাহু দুটোর উপর অঙ্কিত লম্বের উচ্চতা। ওকে, মানে আমাকে একটুখানি কোশ্চেনটা একটু চেঞ্জ দিয়ে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। কত নম্বর অঙ্কটা বললেন, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় প্রতিটি 40 সেন্টিমিটার, প্রতিটা বাহু হচ্ছে 40 সেন্টিমিটার, সমদ্বিবাহু ত্রিভুজ। এই মতায় মতো এই কোণটা দিয়েছে 45, বাহু গুলো কত করে, 40। তাহলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা, তাহলে সমান বাহুদ্বয়ের উপর অঙ্কিত, এখানে এইখানে একটা লম্ব টানবো, এই লম্বের উচ্চতা বের করতে হবে, এই উচ্চতা বের করতে হবে, এই দেখো
যে কোনো ত্রিভুজে, ভালো করে বোঝো, যে কোনো ত্রিভুজের যদি লম্ব আর ভূমি জানা থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজে, আবার বলছি, যে কোনো ত্রিভুজের ভূমি আর লম্ব যদি জানা থাকে, ভূমি যে কোনো ত্রিভুজের ভূমি আর লম্ব, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি এটা কি ভূমি জানি, হ্যাঁ, আর এটা কি উচ্চতা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু কি, এটা কি বেরোলো? এটা বেরোলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ইকুয়াল টু, আমি এটা লিখতে পারি হাফ ইন্টু 40 ইন্টু 40 ইন্টু সাইন 45 ডিগ্রি। এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। একটু আগে যেটা দেখালাম, হাফ ইন্টু এই দুটো পাশাপাশি দুটো বাহুর গুণফল ইন্টু সাইন 45 ডিগ্রি, যেটা সমুদ্র বলছি। তাহলে এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। ওই ত্রিভুজের ক্ষেত্রফলটাই হচ্ছে আবার এটা। তাহলে এখান থেকে আমি এইচ এর মান বের করতে পারবো। তাহলে হাফ আর হাফ কেটে দিলাম, 40 আর 40 কেটে দিলাম, সাইন 45 ডিগ্রির মান কত? একটু আগে লিখলাম, এই যে লেখা আছে 1/√। তাহলে এটাকে রেশনালাইজ করবো, নিচে একটা √2 দিয়ে উপরে একটা √2 দিয়ে গুণ করবো। √2 গুণ করলে হচ্ছে 2, √2 আর √2 গুণ করলে 2। 40 কে 2 দিয়ে কাজ কত হয়? 20। তাহলে উচ্চতা হচ্ছে 20√। গুণ করলে 20√। তাহলে এর উচ্চতা কত হয়ে যাবে? এর সমান বাহু দুটো দয়ের উপর উচ্চতা হচ্ছে 20√। 27 নয়। টোয়েন্টি সেভেন। ওই যে বেশ সমবাহু, সরি, 27 হচ্ছে একটি ত্রিভুজের ভূমি, ভূমি বলে দিয়েছে। মানে একটা ত্রিভুজ আছে, তার ভূমি বলে দিয়েছে কত? 15। আর উচ্চতা দিয়ে দিয়েছে কত? তাহলে কোন ত্রিভুজের ভূমি আর উচ্চতা থাকলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অপর একটি ত্রিভুজ, এই আরেকটা ত্রিভুজ, তাই তো, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজে, মানে এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বেরোবে তার দ্বিগুণ ক্ষেত্রফল থাকবে কি আরেকটা ত্রিভুজের কি ক্ষেত্রফল, তার উচ্চতা বলে দিয়েছে। সেই ত্রিভুজটা উচ্চতা বলে দিয়েছে কত? 12। ঠিক আছে, সরি, তার ভূমি বলে দিয়েছে, উচ্চতা না, তার ভূমি বলে দিয়েছে কত? 20। তার উচ্চতাটাকে দেখবে, ওকে কোশ্চেন না সেটা। তাহলে তার উচ্চতাকে আমি এই ধরে নিই, ধরি না, তো তার চলে আসি, আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ভূমি আর উচ্চতা জানি। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 12 ইন্টু 15, মানে ভূমি ইন্টু উচ্চতা, কাটাকাটি করে কত হলো? 90। তাহলে 190 বেরোলো। তাহলে এর ক্ষেত্রফল হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে এর ক্ষেত্রফলটা তার দ্বিগুণ। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 180। দ্বিগুণ বলেছে। তাহলে হাফ, ভূমি কত এটা জানি 20, এর উচ্চতা কত? 20 জানতে হবে। তাহলে এটা কাটাকাটি করলাম, 10, 180 কে 10 দিয়ে ভাগ করলে 18 হবে। তাহলে এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে 18। সেন্টিমিটার থেকে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, যেটা কত? 28 নম্বর অঙ্কটা আমি আগে ডিটেলসে বলে দিচ্ছি, ঠিক আছে?
কিন্তু পরীক্ষার সময় মনে রাখবে ডিটেলসে করা যাবে না। আমি তার পাশে আমি শর্টের ব্যাপারটা বলে দিচ্ছি, আর ডিটেলসটা বললে তোমার শর্টটা মনে থাকবে। ব্যাপারটা কি, ত্রিভুজটা বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজ বলে। কি বলে দিয়েছে? একটা সমবাহু। সমত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহু সমান। তাহলে একটা সমবাহু ত্রিভুজ ড্র করে দিল এক্ষেত্রে, যে ত্রিভুজের তিনটে বাহুই সমান। এবার বলেছি এর মধ্যে যে কোনো একটা বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দু, এই প্রত্যেকটা বাহুকে আমি লম্ব টান। মনে করো সাপোজ এখানে একটা বিন্দু ধরে নিই, ধরে এরপর একটা লম্ব টান, লম্ব, এই বাহুটার উপর লম্ব হলো। ঠিক এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টান। ঠিক লম্ব মানে 290 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরকম চিহ্ন দিচ্ছে মানে 90 ডিগ্রি। ঠিক একটা লম্ব টান, 90 ডিগ্রি কোণ উৎপন্ন, ধরে নিতে হবে 90 ডিগ্রি। আমার ছবি আঁকার উপর ডিপেন্ড করতে হবে না, যা বলেছে সেটা ভাবতে হবে। লম্ব হচ্ছে 90। তো সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান। এবার এই তিনটে লম্বের মান বলে দিলে, ওকে, তিনটে লম্বের মান বলে দিয়েছে কি সেটা আমি পরে আসছি। আমি জাস্ট ফর্মুলাটা ডাইরেক্ট টাকা দিই। আমি ধরলাম এটা এক্স, এই লম্বটা এক্স, এই লম্বটা ওয়াই, আর এই লম্বটা হচ্ছে জেড। ওকে, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মাপই কি সমান, সমান। এবার আমি এটা কি এরকম ভাবে লিখতে পারি, হ্যাঁ না না এর উত্তর বলো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্র মানে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা কি, কার ক্ষেত্রফল বের করলাম? পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বেরোলো, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বেরোলো, ইকুয়াল টু আমি এই ত্রিভুজটা, তাহলে এটা একটা ক্ষেত্রফল বের করতে পারবো। কি করে বের করতে পারবো? চলো দেখি। তাহলে একটা পার্ট বেরোলো ত্রিভুজের, আপনারা বের করতে পারেন আপ টু ভূমি ইন্টু উচ্চতা। আমার এই পার্টটা বের করতে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো। এই তিনটে পার্ট যোগ করলে তো পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হলো। এই তিনটে পার্ট আমি যোগ করছি, সেটাই হচ্ছে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কমন নিতে পারছি, কমন নিতে পারছি। আপ, আমি কমন যাবে এক্স, সরি এ, ব্যাকেটে পড়ে থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস সি হলো, হয়েছে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারছি, যে এদিকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করলাম, বললাম, বা কোন ত্রিভুজের ক্ষেত্রফল করলাম, এটা সমবাহু ত্রিভুজ হোক বা যে কোনো ত্রিভুজ হোক, তাহলে এখানে কোন ত্রিভুজের ক্ষেত্রফল করলাম। আর রাইট সাইডে কি তৈরি হলো? রাইট সাইডে তৈরি হলো এখানে হাফ তিনটে লম্বের কি, ওখানে তিনটে লম্বের কি যোগফল ইন্টু কি এ, মানে কি বাহু। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ হলে আলাদা আলাদা ভাবে করতে হবে। এখানে তখন এ বি হতো, এ বি সি হতো বিষমবাহু ত্রিভুজ। এবার দেখো কি কি দিয়ে দিল, অঙ্কের মধ্যে তোমার তিনটে লম্বের মাপ দিয়ে দিল, তিনটে লম্ব বলে দিয়েছে। কি কি একটা 7, একটা 6, একটা কি, মানে একটা এক্স এর মান বলে দিয়েছে কত 4, ওয়াই এর মান দিয়ে দিয়েছে কত 6, আর জেড এর মান দিয়ে দিয়েছে কত 3টে লম্ব বলে দিয়েছে। বলছে ত্রিভুজটির উচ্চতা। তো সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি জানতে হয়, সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি জানতে হয়, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু সংখ্যা জানতে হবে। ঠিক আছে, সমত্রিভুজের উচ্চতা যদি জানতে হয়, সমত্রিভুজের বাহু না জানলে তো উচ্চতা জানতে হবে। তা সমত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? সমত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? 3/2 বাহু, নট বাহু স্কয়ার। উচ্চতা কত? এ, তাহলে √3/2 ইন্টু এ। ঠিক আছে, তো চলো চালাই। তাহলে আমি এখানে কার কার মান জানি? আমি এখানে এ, এবার তো দেখো এটা এটা এ আর এ স্কোয়ার কি করি, কেটে গেল। তাহলে এখানে দেখো √3/4 ইন্টু এ ইকুয়াল টু হাফ ইন্টু তিনটে বাহুকে যোগ করে বলো, তিনটে লম্বকে যোগ করে বলো। 8 আছে 14 কত আছে, হচ্ছে 9, কাটাকাটি করলাম 9। তাহলে এর মান কত হবে? এর মান হচ্ছে 4 9 36, 36/3। এবার আমাকে উচ্চতা বের করতে হবে। হ্যাঁ, তাহলে উচ্চতা যদি বের করতে হয়, উচ্চতা কি এর জায়গাটা আমি কাকে পুট করবো?
36/√3, তাহলে এর উচ্চতা কত হয়ে যাবে? এই উচ্চতা হয়ে যাচ্ছে √3/2 ইন্টু 36 তাহলে কাটাকাটি পড়বে, হয়ে যাবে কত? তাহলে সমত্রিভুজের উচ্চতা কত বেরিয়ে গেল? 18 সেন্টি। 18 সেন্টি। তাহলে আমাকে কোন ত্রিভুজের উপর লম্ব যদি বলে, তাহলে আমরা ডাইরেক্ট এটা লিখবো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু 3 বাহু স্কোয়ার। এটা ডাইরেক্ট, কারণ আমরা তো জানি, তাই তো? আমার যদি জানা থাকে তখন আমি চট করে কি বলি, লম্ব কি করতে পারি, কি করবো? যোগ করে দেবো, ঠিক আছে? হাফ ইন্টু এ মানে বাহু, এটা তো ক্ষেত্রফল হয়ে যাবে। আর তিনটে লম্বকে যোগ করছিল না, এখানে ভূমি তিনটে তো একই জায়গায় থাকছে, ভূমি তিনটে থাকছে না, তিনটে ভূমিতে এ থাকে। যখন তিনটে ভূমি আর উচ্চতা যাওয়া যাবে, তাহলে কিন্তু একটা হাফ ইন্টু ভূমি ক্ষেত্রফল আমি দেখো 29 পাবে, 29। দেখো তিনটে লম্ব বলে দিয়ে জানতে, তিনটে লম্ব বলে দিয়েছে, প্রথম কি জানতে বলেছে? একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তর বিন্দু থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বগুলি দৈর্ঘ্য হচ্ছে 3, তার কত? 3, 8 আর 3 বলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমি যদি এর মান বেরিয়ে যাই, আমি ক্ষেত্রফল বের করতে পারবো। এর মান যদি বের করতে পারি, তাহলে ক্ষেত্রফল হিসাবে লিখলাম √3/4 ইন্টু কি, তাহলে আমি এটা কি লিখলাম, √3/4 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু কি, যে বাহু কি করেছিলাম, মানে যোগ করেছিলাম, তা যোগ করলে কত? তাহলে আমি একটু কাটাকাটি করে নিই, এখানে এ দিয়ে দিলাম, পেলাম 3, নিচেরটা কাটাকাটি যায়, তাহলে এর মান কত দেবে? এর মান হচ্ছে 15 কত? 30। এবার এর মানটা আমি এখানে পুট করে দেবো, স্কোয়ার আছে এখানে, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 30/√3 ইন্টু 30 একটা √3 কেটে যাবে, আর এই √3টাকে কর্ণে ডিভিশন করবো, কি করবো? আর √3 দিয়ে কি করবো? 19 গুণ করবো। তা √3 গুণ করলে কত? 3, 3কে 3 কাছে 10, 2 কত? 15, 5 কত? 75। তাহলে ক্ষেত্রফল কত হবে? 75। ওকে, 30 নম্বর প্রবলেমটা আমি যেটা করবো, দেখো কি করতে পারবে সম্ভব করার চেষ্টা করো, দেখো। দেখো সমবাহু ত্রিভুজের বাহুর মাপ বলে দিয়ে, বাহুর মাপ বলে দিয়েছে তো এ, তার সঙ্গে সঙ্গে আমি একটু আগে কি লিখছি, √3/4 ইন্টু কি স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এ। এবার তিনটে লম্বের যোগফল, তিনটে লম্ব কি কি দিয়ে দিয়েছে, পি কিউ আর, তাহলে ব্যাকেটে কি লিখবো, পি প্লাস কিউ প্লাস। কিন্তু অপশন গুলোর দিকে যদি তাকিয়ে দেখো, অপশন গুলো প্রত্যেকটা হোল স্কোয়ারে দিই, দেখো পি কিউ আর এর হোল স্কোয়ার আছে, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই, আমরা কাটাকাটি করে নিই, হয়ে গেল। তাহলে এখানে পড়ে যাচ্ছে √3/2 ইন্টু এ আর পি প্লাস প্লাস। কিন্তু
অপশন গুলো দেখছি প্রত্যেকটা কোথায়, তাহলে এটা হোল স্কয়ার আছে, দেখো অপশনটা হোল স্কয়ার, তাহলে আমি এবার এটা করো না, এই অপশনটা কোথাও নেই, তাহলে অপশনটা কি এ কোন পার 4 ওদিকে নিয়ে যাও, 4 3 প্লাস 2 প্লাস হোল স্কয়ার, ওটাই হবে একটা হবে। যেমন 31তম অঙ্কটা আমি করবোই না, কেন করবো না বলতো? 31তম অঙ্কটা করবো না, আমি তোমাদের কয়েকটা রেশিও লিখেছিলাম না সমকোণী ত্রিভুজে, হ্যাঁ লিখেছিলাম না, রেশিও মুছে দিই, তো রেশিওর মধ্যে একটা রেশিওতে দেখো অতিভুজ 13 লিখিয়েছিলাম, তার এগেন্সে কি কি লিখেছি? 5 12, তাই তো? হ্যাঁ, এবার দেখো একটা অঙ্কে কি দিয়েছে, অঙ্কটার মধ্যে দিয়েছে, বলে দিয়েছে কিছুই না, অঙ্কটার মধ্যে বলে দিচ্ছে অতিভুজ 39 দিয়ে দিচ্ছে, কি দিয়ে দিচ্ছে? অতিভুজ 39। ওকে, দাঁড়া, অতিভুজ 39 পেয়েছে, 39 দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই ফরম্যাটটা মনে পড়বে। নেক্সট বলে দিয়েছে এই দুটো বাহুর মধ্যে পার্থক্য 21, কোন দুটো বাহুর মধ্যে পার্থক্য 21? লম্ব আর কি ভূমি। আমি একটুখানি এটাকে যদি 39 হয়, 13 কি হয়ে গেল, 13 হয়ে গেল কত? 39, 12টা তাহলে হয়ে যাবে, 36 3 গুণ 5টা হয়ে যাবে। দেখো এর মধ্যে ডিফারেন্স 21 না, 21 না, তাহলে আমি যে কোনো একটা বাহুকে 36 আর 15 লিখে দাও, হয়ে গেল। কি জানতে চেয়েছে কোশ্চেন, কোশ্চেনে কি জানতে চেয়েছে? ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু, কাটাকাটি করবো, 18 কে 15 দিয়ে গুণ করবো, 240, ঠিক মেরে চলে আসবে। এবার ওই এক্স ধরবো, এটা ধরবো, ওয়াই ধরবো, মাইনাস করবো, ওটা ভাবার দরকারই নেই। তাহলে দেখো, ওকে, কিছুই নেই, 8 15, 8 15 দিয়ে একটা রেশিও লিখেছিলাম, দেখো অতি যদি 15 হয়, 8 আর 3 ঠিক করে অতিভুজ যদি 15 লেখা আছে, দেখো রেশিওটাই চলে যাবে। লেখা নেই না, লিখিনি না, ওকে ওকে, ঠিক আছে, লিখে নিলাম। হুম, কত হচ্ছে? না এটা তো ছোট করে আসছে না, 8 আর 3 বলছি তো, তাহলে এটার মধ্যে ঠিক আছে, আরে রেশিও লেখাই না, আহ, 25 থেকে কত হলো? 25 থেকে 64 বার থেকে রক্ত 161, না ভুল লিখেছে, ওটা বলছে, বলছি রেশিও লেখানো আছে, আমি 35 হবে, মনে করো একটা গাছ আছে, তাই তো? হ্যাঁ, লম্বা একটা গাছ, গাছটা হট করে 15 মিটার উঁচু থেকে ভেঙে যায়, কত মিটার উঁচু থেকে ভেঙে যাচ্ছে? কোনো উচ্চতা থেকে ভেঙে যাচ্ছে এখান থেকে, এটা কত? 15 মিটার, মিটার আছে না, তাহলে 15 মিটার উপর থেকে ভেঙে যাচ্ছে। ওকে, তাহলে ভেঙে যে এই গাছটা কি এই জায়গাটা ভেঙে আছে, তাহলে এইটাকে কি করবে তো, কত মিটার দূরে দিয়ে পড়লো, কত মিটার দূরে দিয়ে মাটির স্পর্শ করলো? 8 মিটার,
এবার গাছটা এরকম হচ্ছে। তাহলে এখান থেকে এইটুকুনের মাপ যা, আর এই মাপটাও তো সেম, সেম তো একই, মানে এটাই তো পাস হয়েছে। ওকে, তাহলে এটা নিশ্চয়ই অতিভুজ, অতিভুজ তো। তাহলে 15 8 হলে অতিভুজ কত? 17। তাহলে এইটুকুনি পাঠ কত? 17। তাহলে এই 17 যাবে, এটা যদি দাঁড় করি তাহলে 17 হবে। তাহলে গাছটা কতটা উঁচু ছিল? কত? এইটুকুনি 17। তাহলে গাছটার উচ্চতা কত? গাছটির উচ্চতা জানি। তাহলে 15 যোগ 33 নম্বর। 33 নম্বরটা একটু বোঝা যাচ্ছে। বলো তো 33তম অঙ্কটা, এই অঙ্কটা বুঝেছো তো? 33তম অঙ্কটা বলো তো কি, কি ধরনের ত্রিভুজ? কি করে বুঝবে বিশাল বলুন শুধু? কি কি বাহু মাপ আছে? 3 আর 5 হলে সমকোণী ত্রিভুজ হয় না? হ্যাঁ, এটা অনুপাত লেখা আছে 3:45। আচ্ছা, বুঝতেই হবে। তুমি যখন বিষম বাহু ত্রিভুজ ভেবে করো অঙ্কটা, তো বাহুর মাপটা দেখার সঙ্গে সঙ্গে ব্রেনে হিট করবে কি ধরনের ত্রিভুজ, তাই তো? 3 4 5, এটা যদি না ধরতে পারো পরীক্ষার সময় ছবি আর দিকে, সেগুলো তো বুঝবে কি করে? তার মানে বুঝেই গেলে এটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী। ওকে, 3 4 5, 5 এটা হবে, 3 4 3 যেটা হচ্ছে। বলেছে এর মধ্যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করবে। কি অঙ্কন করবে? বর্গক্ষেত্র, বৃহত্তম বর্গ, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তাহলে এর মধ্যে একটা সবচেয়ে বড় মাপের বর্গক্ষেত্র তৈরি করতে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মাপের বর্গ। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে বর্গক্ষেত্র কাকে দরকার? বাহুকে দরকার। বাহু হলে তো বাহু স্কোয়ার করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবে। এবার আমরা কিভাবে বাহু বের, তার আগে এটার সম্পর্কে বলার আগে আমি একটুখানি অন্য জায়গায় চলি। অন্য জায়গায় মানে আমাদের অন্য একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে আমাদের একটা ধারণা নিয়ে। সিমিলার অ্যাঙ্গেল, সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে কি বোঝায়? সিমিলার অ্যাঙ্গেল মানে এরা কোণের দিক থেকে কি সমান, সিমিলার অ্যাঙ্গেল। দুটো ত্রিভুজ আছে, সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে দুটো ত্রিভুজ আছে যারা কোণের দিক থেকে কি, মনে করো সাপোজ আমি এরকম একটা ত্রিভুজ ড্র করলাম, এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম কি? সমকোণী ত্রিভুজ। এরা কি বাহুর দিক থেকে সমান? তাহলে এ বি, এটার নামকরণ করলাম, এই ত্রিভুজটা কি পি কিউ আর। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এরা কত? তাহলে কোণের দিক থেকে সমান হচ্ছে। হ্যাঁ, ধরে নাও এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা কোন দিক থেকে ছিল? সমান। তাহলে অবভিয়াসলি তৃতীয় কোণটা তো সমান হবে। তা তুমি যে তিনটে কোণের সমষ্টিতে 180 ডিগ্রি, যদি এটা 90 60 30 হয়, এটাও 90 60 30, তাহলে কিসের দিক থেকে সমান? কোণের দিক থেকে, বাহুর দিক থেকে না। তাহলে এটা সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে বিষয়বস্তুটা আছে আমরা তখন রেশিও হিসেবে করতে পারি। এই ত্রিভুজটার এবি, ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজটা কি হয়, কোন কোণটা সমান? কোণের দিকে 90, আর এই ডবলটা 90 ডবলটা বাই পি। ওকে, ইকুয়াল এই ত্রিভুজটা বিসি বাই এই ত্রিভুজটা কিউ আর, ইকুয়াল এই ত্রিভুজটার এসি, এই ত্রিভুজটা কি, বুঝেছো? রেশিও দিক থেকে সমান হলো, একই না? এবার আমি এখান থেকে সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করে দেখছি। ভালো, আমি ত্রিভুজটা এ বি আলি, তাহলে বর্গক্ষেত্রের নাম কি? কিউ আর বি, তাই তো? হ্যাঁ, এখান থেকে আমি দুটো ত্রিভুজকে পছন্দ করি। একটা ত্রিভুজ আমি নিলাম এ বি, কত নিলাম আমি? এ বি, বড় ত্রিভুজ।
আমি এর বাহুকে আমি এক্স ধরে নিই, বর্গক্ষেত্রের বাহুর মাপ কি ধরে নিলাম, তাহলে ক্ষেত্রফল এক্স স্কোয়ার হবে। ভালো করে বলুন। এবার এখান থেকে আরেকটা ত্রিভুজকে পছন্দ করো, যে কোনো আরেকটা ত্রিভুজকে পছন্দ। আরো ত্রিভুজ আছে, হ্যাঁ? ও বলো কিউ আর, কিউ আর, এই কমন না? বড় ত্রিভুজটার মধ্যে কোনটা আছে, ছোট ত্রিভুজের মধ্যে কি কোনটা আছে? এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 90। তাহলে অবভিয়াসলি এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, একই না? বুঝেছে? তো বলো তো এবি, এবির মাপ তোমার জানা আছে? এবি বাই কি ইকুয়াল, ওকে, বলো, বুঝেছো? এবার চলে আসছি আর সি তো, হ্যাঁ, বলো তো আর সি মাপ কত? এই পুরো বাহুটা কত? 3। এইটুকুনির মাপ কত? এইটুকুনির মাপ দেড় কি করে, এইটুকুনির মাপ এর, তাহলে এইটুকুনির মাপ থ্রি মাইনাস, রাইট, থ্রি মাইনাস, এটার মাপ কত জানো? এটা 4। এটা পুরোটা কি, এটা কি জানি? তাহলে এবি বাই কিউ লিখলাম, এবি বাই কিউ আর, ঠিক বিসি বাই কি লিখবে? আর ঠিক আছে, আর কি তো মানগুলো বল, তিনটে করার দরকার, দুটো দিয়ে মান বসা, এবির মান বসা 4, স্কোয়ারের মান এক্স, স্কোয়ার এক্স, বিসির মান 3, এটা মান বসা, কোনো কোনো গুণ করে এক্স এর মান পেয়ে যাবে। 12 মাইনাস 4x ইকুয়াল টু কত? 4x ওটাকে মিলবে, তাহলে এখানে দেখা 12 ইকুয়াল টু 7x, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান 12/7, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে অ্যান্সার হবে 142, তাই না? বাহু করে বের করে দেখতে হবে, শুনতে হবে সব কিছু। পড়া পড়া ভালো একটা কম্পাউন্ডিং, হ্যাঁ, মানে আমি চেষ্টা জিনিস শিখছিলাম না, তাহলে আমি এই যে এখানে এই যে অনামিক একটু আগে তুমি বললে না যে ভূমি এত% বৃদ্ধি পেয়েছে, ওটা এত% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফলে কি রকম পরিবর্তন হবে, এটাও ঠিক। একটা পার্সেন্টেজ বলে দেওয়ার পর তোমাকে অঙ্কগুলোর মধ্যে ক্যালকুলেট ক্ষেত্রফলের কি সে পরিবর্তন জানতে চেয়েছে, ক্ষেত্রফলে, তাহলে সঙ্গে সঙ্গে এই ফর্মুলা ইউজ করবে, এ প্লাস বি প্লাস এবি এর পার্সেন্ট, এটা। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে একটাই পার্সেন্ট, দুটো তো পার্সেন্টেজ দেয়নি। হ্যাঁ, এখানে এ মানেও আমি 30% দিচ্ছি, আর বিকেও আমি ধরবো কত, তাহলে আমার বৃদ্ধি বলেছি প্লাস টু, তাহলে প্লাস প্লাস প্লাস, তাহলে 30 তাহলে এটাকে কাটাকাটি করবো যখন, তাহলে 30 যোগ 9, হ্যাঁ, তার মানে এখানে এ এর মান তোমাকে ধরতে হবে -3, ঠিক আছে, এর মান হবে -3, বি এর মান হবে -3, ওকে। ওকে, তাহলে আমি এর জায়গায় লিখবো -20, বি এর জায়গায় -20 প্লাস -25% হ্রাস করে, যেমন 1% বৃদ্ধি পাবে যদি প্লাস এর দিকে,
এবার 37 ক্ষেত্রে একটু অন্য টাইপের হবে। এখানে কিন্তু ক্ষেত্রফল জানতে চেয়েছি শতকরা কত দাঁড়ায় 35 নম্বর দেখো। এখানে কি ক্ষেত্রফল জানতে চেয়েছে শুধু একটা উচ্চতা কত রাস্তা, তো মানে এখানে তো পার্টিকুলার একটা বাহুর এগেনস্টে আরেকটা বাহুর এফেক্টেড হয়েছে। মানে এখানে ক্ষেত্রফল জানতে চাইনি, অঙ্কটা ভালো করে দেখো। মানে একটা বাহুর ক্ষেত্রে আরেকটা বাহু এফেক্ট করেছে, একটা বাহুর ক্ষেত্রে আরেকটা বাহু এফেক্ট করেছে, মানে মানে এখানে ক্ষেত্রফল দেখো অপরিবর্তিত আছে। 36 নম্বর থেকে অঙ্কগুলোকে দেখো কি অপরিবর্তিত আছে, ক্ষেত্রফল অপরিবর্তিত আছে। তাহলে এটা কোন ফর্মুলা করবো আমরা? পার্সেন্টেজে একটা পড়েছিলাম না, যে গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে ব্যবহার কি হবে, কমানো হয়। সেখানে কি অপরিবর্তিত ছিল? মাসের মায়না। মাসের মায়নাটা কি ছিল? অপরিবর্তিত ছিল। গ্যাসের দাম যদি বেড়ে যায় ব্যবহারটাকে কম হবে। ইলিশ মাছের দাম যদি কমে যায় তাহলে আমরা বেশি করে কি করবো, কিনবো। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, এ স্কোয়ার বাই 100 প্লাস মাইনাস এ ইন্টু, এই ফর্মুলা ইউজ করবো। ঠিক আছে, এই formula। তাহলে এখানে এমন ক্ষেত্রফল কি আছে অপরিবর্তিত, এখানে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস এই কথাটা বলে। তার মানে আমরা সত্যি থাকো 20% কি পেয়েছে, বৃদ্ধি। সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় কি লিখবো, কি হবে, কি হবে, 20/100 যোগ 20 হবে, কারণ 20% ইন্টু কত, তাহলে 20/120 ইন্টু 1 কাটাকাটি করবে। এর হচ্ছে ওটা বৃদ্ধি পেয়েছে, এটা অপোজিট ডিরেকশন কি আছে, 20% বৃদ্ধি পেয়েছে। পরেরটা আবার a প্লাস b প্লাস b/100 হ্যাঁ। না হ্যাঁ 10 হবে, আবার 6, এটাই তো দিয়েছে। তো আমি একটু 4% বৃদ্ধি হবে। 41টা বাড়িতে করে নেবি, 41টা বাড়িতে করবে। ঠিক আছে? তাহলে বাড়িতে এক থেকে 41 অঙ্ক বাড়িতে একবার চাই, চোখ চোখ মিলিয়ে আসবে। হ্যাঁ, 1 থেকে 41। এবার তোমাদের কোনো প্রবলেম থাকলে দাও।